তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আন্দোলন করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন, হাসিনার সাথে হাত মেলাননি। তিনি কারাগারকে বেছে নিয়েছেন। শেখ হাসিনা তাকে অফার করেছিল, যদি তিনি এদেশ থেকে চলে যান তাহলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তাকে থাকা এবং সমস্ত ব্যবস্থা রাষ্ট্র থেকে করা হবে। কিন্তু বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যে এদেশ ছাড়া আমার কোথাও ঠিকানা নাই, এদেশের মানুষই আমার ঠিকানা, এদেশ ছেড়ে আমি কোথাও যাব না। মঈনুদ্দিন সরকার, ফখরুদ্দিন সরকার 111-এর সময় যখন বেগম খালেদা জিয়াকে এদেশ ছেড়ে চলে যাওয়ার অফার দিয়েছিলেন, তখনও তিনি সেই অফারে রাজি হননি। তিনি বলেছিলেন বাংলাদেশ আমার ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। সেই সরকার বলেছিল আপনার 2 ছেলেকে হত্যা করা হবে, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি আমার সন্তানদের আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, অতএব তোমরা যা খুশি করতে পারো, আমি এদেশ ছেড়ে যাব না, এদেশের মানুষ ছেড়ে যাব না। আজকে সেই নেত্রী মৃত্যু সজ্জায়, আজকে গুরুতর অসুস্থ। আপনাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, বিনীত নিবেদন, আপনারা বর্তমান দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার বেঁচে থাকা অতি প্রয়োজন। খালেদা জিয়ার অতি দরকার। খালেদা জিয়ার অভিভাবকত্ব বাংলাদেশের মানুষের প্রয়োজন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য প্রয়োজন। যে কারণে আপনারা সকলেই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন এবং আপনারা বাড়িতে যে আমাদের মা বোনদেরকে বলবেন আমাদের নেত্রীর জন্য দোয়া করতে। আল্লাহ যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের নেতৃত্বকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি যাতে বাংলাদেশের মানুষের কাজ করতে পারেন, তার জন্য আবার যাতে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে পারেন, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আয় আল্লাহ, জাতীয়বাদী দল আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানে দোয়া দরুদ ইস্তেগফার করে তোমার শহীদ দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআন খতম করা হয়েছে, আরো যা কিছু পড়া হয়েছে ভুল ত্রুটি হইলে ভুল ত্রুটি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, এই উসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগি সমস্ত গুনাহগারগুলো তুমি মাফ করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, বিশেষ করে জনমদুখী মা বাবা, দাদা দাদি, নানা নানি, মা মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে, সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে আজকের দোয়ার মাগরিবের নামাজের সন্নিকটে দোয়া কবুল হওয়ার মুখে আমরা তোমার কাছে হাত উত্তোলন করেছি। এই বাংলাদেশের পরপর 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আয় আল্লাহ, অত্যন্ত আলেম প্রিয় মানুষ, ইসলামী মন মানসিকতার মানুষ ছিলেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনের শেষ সময়ে সে অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যে কষ্ট পাচ্ছে আল্লাহ। সারা বাংলাদেশের সর্বশ্রেণীর মুসল্লিরা তার জন্য দোয়া করে আল্লাহ। সর্বশ্রেণীর মাদ্রাসার হাফেজ আলেমরা দোয়া করে। আয় আল্লাহ, সব শ্রেণীর মানুষেরা, সব ধর্মের মানুষেরা তার জন্য দোয়া করে আল্লাহ। হাসপাতালে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে আমাদের সামনে কত দলে বলে হাত করেছে হাফেজ আলেম হাজি গাজী। আয় আল্লাহ, যার দোয়া পছন্দ হয় একটা লোকের দোয়া কবুল করে হলো। আয় আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও, সকলকে উত্তম প্রতিদান দান করে দাও। আয় আল্লাহ, পরিশেষে আবার বলি, বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের দল মত নির্বিশেষে আয় আল্লাহ সকল দলের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র দিয়ে, আয় আল্লাহ সকল ধর্মের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র দিয়ে, সবাই যাকে ভালো বলে সেই ভালো হয়। আয় আল্লাহ, বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আমাদের সকলের দিনের আকৃতিগুলো তুমি কবুল করে নাও, আমাদের সকলের চোখের পানি কবুল করে নাও, আমাদের সকলের মনের চাওয়াগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইশফা লানা ওয়া ইন্নাকা খায়রুশ শাফিঈন, আল্লাহুম্মা ইশফা লানা ওয়া ইন্নাকা খায়রুশ শাফিঈন, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, اللهم يا راحم المساكين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.